প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিনা কুকিং বিডি। সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে ডাল। ডাল খেতে সবাই কম বেশি পছন্দ করে, আর টক ডাল খেতে অনেকেই পছন্দ করে। আজকে আমি টক ডাল রেসিপি আপনার সাথে শেয়ার করব, যেটা আমি রান্না করেছি জলপাই দিয়ে। চলুন তাহলে রান্না শুরু করে দেই। ডাল রান্না করার জন্য আমি এখানে একটা হাঁড়িতে কিছু পানি নিয়েছি এবং 1 কাপ পরিমাণে মসুরির ডাল ধুয়ে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চারটা কাঁচা মরিচ আমি মাঝখান থেকে একটু ফালি করে দিয়েছি, এগুলো দিয়ে দেব। কিছু পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এখন এটা আমি বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। ডালের মধ্যে বলক চলে এসেছে। এখন আমি এরকম একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালো করে ডালটাকে একদম ভেঙে দিব। ডালগুলো আমি ডাল ঘুটনি দিয়ে একদম ভালো করে ঘুটে নিয়েছি। তেমন কোনো পরিমাণ ডালই এখানে আস্ত নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 5টা মতো জলপাই। এখানে আমি এরকম ফালি করে নিয়েছি এবং বিচিটা আস্ত রেখেছি। এখন এগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি প্রথমে লবণ দেইনি, কারণ লবণ দিলে ডালটা অনেক সময় আস্ত থেকে যায়। এখন আমি এটা আরও 5 মিনিটের মতো জাল করে নিব। দিচ্ছি কিছু ধনিয়া পাতা। ডাল হয়ে গেছে, এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এটাকে বাগার করে নেব। ডাল বাগার করে নেওয়ার জন্য আমি প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। প্রথমেই আমি দিয়ে দিব কিছু পাঁচফোড়ন, এরপর 2টো শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নেব। এখন দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ এবং রসুন আমি আধ ভাঙা করে নিয়েছি। এখন এগুলো আমি বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ এবং রসুন আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দিব। এখন আমি এটা আরও 2 মিনিটের মতো জাল করে নিব। কালারটা দেখতে খুব সুন্দর লাগছে, আর এই টক ডালটা খেতে কিন্তু আরও মজা হয়। যারা কখনো এরকম টক করে ডাল রান্না করে খাননি, তারা একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তাহলে রান্নাটা আমি এখানেই শেষ করলাম। আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।